বরের কয়েকদিন আগে জ্বর হয়েছে, তো জ্বর সেরে গেছে কিন্তু শরীরের দুর্বলতাটা কাটছে না। আমাদের বাড়িতে যখনই ছোটোবেলায় জ্বর হতো আমার বা বাবার কোনো সময়, মা তখন এই স্টুটা বানাতো, আর এটা ভীষণ টেস্টি খেতে। আচ্ছা, এই জিনিসটা কি বলো তো? ছোটোবেলায় শরীর খারাপ হলে তখন বাড়িতে এই জিনিসটার স্টু বানিয়ে খাওয়া হতো। তোমরা অনেকেই চেনো, আমাদের বাড়িতে অসুস্থতার কারণে বা শরীর দুর্বল লাগলে তখন আমরা এই জিনিসটা স্টু বানিয়ে খাই। আমরা তো এটা টেংরি বলি, তোমরা কি বলো সেটা জানাতে ভুলো না। এই টেংরি স্টু বানানোর জন্য যেটা লাগবে, গাজর, টমেটো আর আলুর দরকার ছিল, কিন্তু মা বললো আর আলু দিতে হবে না, তাই প্রথমেই কুকারে একটু ঘি দিয়ে দিল। কারণ এই টেংরি স্টুটা ঘি বা বাটার না দিলে অতটা টেস্টি লাগে না, কারণ মাটন টেংরির একটা র গন্ধ আছে। তাই ঘিটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছে তেজপাতা, দারচিনি আর কয়েকটা গোলমরিচ, আর দিয়েছে এলাচ। এলাচটা একটু ভেঙে দিয়েছে। তারপর ফোড়নের মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিয়েছে গাজর, আর তার সাথে গাছের টমেটো একটাই ছিল সেটাও দিয়ে দিয়েছে। তারপর সব কিছু একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল, কারণ এটা তো একটা স্টু হচ্ছে, তো এই সবজিগুলোও সিদ্ধ হবে, মাটন টেংরিটাও সিদ্ধ হবে, সব মিলিয়ে একটা ভীষণ হেলদি খাবার। আর এটা যেহেতু একটা পথ্যই বলতে পারো শরীর খারাপের সময়, তো এটা কোনো রিচ করেই না মা এই জিনিসটা। সব কিছু দেওয়ার পর লাস্টে দিয়েছে পরিমাণ মতো লবণ, কারণ জলের আন্দাজে লবণটা দিতে হবে। তো এরপর জাস্ট কুকারটা বন্ধ করে দেওয়া, আর কোনো কাজ নেই। হাই ফ্লেমে দিয়ে সিটি দিতে হবে, এবং তারপর একটু সিমে করে দিয়ে বেশ মোটামুটি 20 মিনিট মতো এরমভাবে থাকবে। তো আমার স্যুপ কিন্তু রেডি, এবং নামানোর পর ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দেওয়া। এই স্যুপটার কোনো হ্যাপা নেই, কিন্তু আমি না বানাতে পারতাম না, আজকে মায়ের কাছে শিখে নিলাম, এরপর অন্যদিন আমি নিজে বানাবো। চলো, টাটা।